আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। গরমকাল তো চলে আসলো, তাই কিছু নতুন বীজ বুনবো, মানে দানা বুনবো। তো দানা বুনবো যেটার সাথে সেটা আগে পরিষ্কার করে নিই, কারণ আগে তো কিছু গাছ বোনা ছিল, এই যে পুঁই শাক, সেই পুঁই শাকগুলো কেটে নিলাম। আর পুঁই শাকের মধ্যে বীজও আছে, তো তরকারি রান্নাগুলো বেশ ভালোই লাগবে। আমি কিন্তু এই যে একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির ভিতরে বীজটা আজকে বুনবো। আমি এখান থেকে কিন্তু পুঁই শাকটা কেটেছি। তো এই জালটাকে পরিষ্কার করে নিই, যে আমি ডিমের খোসা টোসা বিভিন্ন ধরনের জিনিস এখানে ফালা রাখছিলাম, এখন হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে নিই। জানেন তো এগুলো দিলে গাছের জন্য ভালো, সারের কাজ করে, মাটিটা উর্বরতা ভালো থাকে। তো আমি এগুলো ভালো করে দিয়ে এখন মাটিটাকে আমি আলগা করে নিব। আর যেহেতু গরমকাল চলে আসছে, জানে মানে শীতের যত সবজি সব এগুলো বাদ দিয়ে এখন গরমকালে যত সবজি আছে আসলে সেগুলোই লাগাতে হবে। তো গরমকালের সবজি হচ্ছে যে ধুন্দুল, শসা, করলা। তো করলা তো আর লাগাবো না, তারপর বটবটি। আমি এখন বটবটি আর কিছু ধুন্দুলের চারা আমি লাগিয়ে দেবো এখানে যদি হয়, এখান থেকে হওয়ার পরে আমি অন্য জায়গায় আবার ট্রান্সফার করে নিব। তবে এখানে আমি আগে লাগিয়ে নিই, তারপরে এই যে আমি কিন্তু একটু আদে বাবা বটি দিয়ে একটু উঠাই দিল, কারণ আমার কাছে পাচুনি নেই। তো আদে বাবারে বলছি যে মাটি উঠানোর জন্য যেটা পাচুনি লাগে সেটা আনার জন্য। আদে বাবা বলছে 2-1 দিনের মধ্যে নিয়ে আসবে। তো আমি যে মাটিটা কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার করে নিলাম, এবার আলগা আলগা করে নিলাম। আর এই দেখেন সে পানি আবি জাবি পচা যেগুলো ফেলেছিল সেগুলো দিয়ে দিই, মাটির নিচে ভালোই থাকবে না তখন। এই যে এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আবার মাটিটা উপরে আবার একটু মাটি দিয়ে দিব, যেহেতু এই যে সবজিটা নষ্ট করে কী লাভ, পচা। তো দিয়ে দিলাম মাটির উপরে, যেহেতু সারের কাজটা করবে না। আর বিছিয়ে নিলাম। আসলে আমি কোনো জিনিসই ফেলি না, সব জিনিসই রেখে দিই তুলে তুলে, যে মাটির মধ্যে দেওয়ার জন্য, যাতে মাটিতে দিলে সারের কাজটা যে হয় ভালো, ফলনটাও ভালো আসে। মাশাআল্লাহ, যে লাউ গাছে লাউ বুনেছিলাম, আপনারা তো লাউ দেখিয়েছি, মোটামুটি ফলন কিন্তু ভালোই আসছে। আর এই যে বাটি যে তুলে রাখছিলাম মাটিগুলো, সেগুলো কিন্তু এখন আবার বিছাই দিব। সম্পূর্ণ কিন্তু আমি বিছিয়ে দিয়েছি। এখন কি বোঝা যায় আমি যে এখানে সবজি কাটা কিছু ছিল, আবর্জনা ময়লা ছিল, সেগুলো দিয়েছি, কিচ্ছু কিন্তু বোঝা যায় না। এই যে আমি কিন্তু সব দিয়ে সমান করে নিলাম। এই যে দেখেন ধুন্দুল বিচি আর হয়েছে বটবটি বিচি, আমি কিন্তু একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটার ভিডিও করতে পারি নাই। এখন আমি ভালো করে ঝরিয়ে সবটি বীজ আমি এখন লাগিয়ে দিব। এই যে বিসমিল্লাহ বলে লাগিয়ে দিলাম, দেখি কি হয়। একে একে করে সবই লাগাই দিই, কারণ সবগুলো তো আর গাছ হবে না, কিছু নষ্ট হবে, কিছু হবে। এই জন্য বেশি করে সব লাগিয়ে দিলাম। এগুলো আসলে একজন আমার আন্টি দিছে, গ্রামে থেকে আনছে, সেগুলো বীজ, গ্রামের বীজ মোটামুটি বেশ ভালোই হয়, যেহেতু হাতে লাগানো বীজ। এই যে আমি এক এক করে কিন্তু ভালো করে বুনে দিলাম। আমার সব বোনানো শেষ। এখন আমি যে সবজি রেখে দিয়েছিলাম পচা, সেটাও পানিটা আমি এখানে দিয়ে দিব। আসলে কোনো জিনিসই ফালার নাই গাছে, সব কিছু দিলে ভালো। আর সেই পানিটাই কিন্তু আমি এখন আবার দিয়ে দিব। এই রিসের ময়লা পানি কিন্তু সেই যে সবজি পচা যে পানিটা ছিল, সেইটা দিয়ে আমি ভালো করে ছিটিয়ে দিব। কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই গাছে যদি গাছ হয় সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব, আর যদি না হয় সেটাও শেয়ার করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।